কি সরকারি গাড়ি নাকি? আরে নাফিজা তুই? হ্যাঁ আমি। তুই এখানে কি করছিস শ্রুতি? আরে নাফিজা, তুমি তাকে চেনো নাকি? আমি তাকে চিনবো না, কে চিনবে তাকে? সে আমাদের কলেজে সবার ক্রাশ ছিল, টপার ছিল। কলেজ লাইফে তো তার জন্য আমরা ঘোরাফেরাই করতে পারতাম না। প্রত্যেকটা ছেলে তো তার জন্যই পাগল ছিল। বাই দ্য ওয়ে, তোর এখন এই অবস্থা কেন? ফকিন্নির মতো একটা শাড়ি পরে রাস্তার পাশে দাঁড়িয়েছিস কেন? আমি আমার হাজবেন্ডের জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও, তোর হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছিস? তা তোর হাজবেন্ড কিসে করে আসবে? অটোতে নাকি বাসে? আরে সে বাসে বা অটোতে করে কেন আসবে? সে তো থাক হয়েছে। আমি খুব ভালো করেই জানি তুই এখন আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস। থাক, তোর আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না। তুই এখন বলবি তোর হাজব্যান্ড এখন প্রাইভেট কারে আসবে, তোর হাজব্যান্ডের বড় বড় বাড়ি আছে, বিজনেস আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাই না? আরে তোকে দেখেই তো বোঝা যাচ্ছে তোর হাজব্যান্ড কী বা হতে পারে। হয়তো কোনো অফিসের দারোয়ান, আর নাহলে সাধারণ কোনো দিনমজুর। নাফিজা তুই আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? আর আমি তোকে কেন মিথ্যা কথা বলতে যাব? চুপ, আর একটা কথাও বলবি না। আমার দামি গাড়ির সামনে থেকে সরে যা। আমার দামি গাড়িতে যদি কোনো স্ক্র্যাচ পড়ে তুই কি সারাই দিতে পারবি? কারণ তুই তো একটা ফকিন্নি। তোর কি সেই যোগ্যতা আছে দামি গাড়ি সারানোর? নাফিজা তোর সঙ্গে আমার কতদিন পরে দেখা, তুই আমার কাছে ভালো মন্দ জিজ্ঞেস না করে আমার সাথে কেন ঝগড়া করছিস? বাই দ্য ওয়ে, নতুন গাড়ি কিনেছিস, তার জন্য তোকে কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। আমি জানি এরকম দামি গাড়ি কেনার যোগ্যতা বা সামর্থ্য তোদের কখনোই হবে না। বাই দ্য ওয়ে, মিট মাই উড বি হাজব্যান্ড আলামিন। আর জানিস এই গাড়ির দাম কত? 30 লক্ষ টাকা। এমন গাড়ি জীবনেও তোরা কিনতে পারবি না, শুধু সারা জীবন দেখবি আর আফসোস করবি। হ্যাঁ নাফিজা তুই একদম ঠিক কথা বলেছিস, তোদেরকে এই গাড়িতে অনেক সুন্দর মানাবে। আলামিন জানো, ও আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ছিল। যে কোনো ছেলে ওকে একবার দেখলে ক্রাশ খাইতো। ওর জন্য তো আমরা কলেজে ঠিকভাবে চলাফেরাও করতে পারতাম না। ও লেখাপড়াতে অনেক ভালো ছিল। ও আমাদের কি বলতো জানো? ও আমাদের বলতো ওনাকে সরকারি চাকরিজীবীওয়ালা ছেলেকে বিয়ে করবে। আজ ওকে দেখে আমার আফসোস হচ্ছে। 300 টাকা দামের একটা শাড়ি পরে রাস্তায় হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছে। আরে শ্রুতি, তুই আমাকে দেখ, আমি কত দামি ড্রেস পরা আছি, হাতে লক্ষ টাকার আইফোন। তোকে দেখে আমার খুব আফসোস হচ্ছে। যেই মেয়েটা কলেজে রং বেরঙের ড্রেস পরতো, সে কিনা এখন 2 টাকার একটা শাড়ি পরে তার হাজবেন্ডের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। কলেজে থাকাকালীন সময় তোকে দেখে আমার জেলাস হইতো, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। কিন্তু আজ আমার হবু হাজবেন্ডের সব কিছু আছে, যার জন্য আমি তোর সাথে অহংকার দেখিয়ে কথা বলতে পারছি। আরে নাফিজা তুই কি বললি? তুই আমাকে দেখে জেলাস ফিল করতিস? আরে আমার কলেজের সব থেকে ভালো বান্ধবী তো আমি তোকে মনে করতাম। এমনকি আমি ভালো কিছু খেলে তোকে দিয়ে খেতাম। আমি মার্কেট করতে গেলে তোর জন্য মার্কেট করতাম। আর তুই কি না আজ তোর উডবি হাজবেন্ডের গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে আমাকে অহংকার দেখাচ্ছিস, আমার সঙ্গে অহংকার করছিস। আরে অহংকার দেখাতে গেলে না ইনকাম করে নিজের পায়ের মাটি আগে শক্ত করে নিতে হয়। আর আমি একটা জিনিস বুঝলাম না, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই আমার সঙ্গে কেন এভাবে কথা বলছিস? আরে শোন, তোকে দেখে না আমার বোঝা হয়ে গেছে তোর হাজবেন্ড তোকে কতটা ভালোবাসে। বাহ নাফিজা, 2 দিন টাকা পয়সার মুখ দেখে নিজেকে অনেক জ্ঞানী ভাবছিস, মানুষের পোশাক নিয়ে বিচার করছিস। আরে যাদের জীবনে ভালোবাসার অভাব না, তারাই ভালোবাসা নিয়ে কথা বলে। আমার জীবনে ভালোবাসার কোনো অভাব নেই। আমার জীবনে যে মানুষটা আছে না, সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক কেয়ার করে। তাই ভালোবাসা নিয়ে এক্সট্রা করে কাউকে বলার আমার কোনো দরকার নেই। আর আমাকে কাছ থেকে যারা দেখেছে তারা খুব ভালো করে জানে আমি কতটা ভালো আছি আর কতটা সুখে আছি। হয়েছে হয়েছে, তোর আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না। তুই এখন বলবি তোর হাজবেন্ডের বাড়ি আছে, গাড়ি আছে, আরও কত কি আছে। কলেজ লাইফে তোকে দেখে আমার খুব জেলাস হইতো, তখন কিছু বলতে পারতাম না, কিন্তু আজকে তোকে দেখে আমার অনেক শান্তি লাগতো। আয় আলামিন, তুমি কিছু বলতেছো না কেন? তুমি ওকে 2-5টা কথা শুনিয়ে দাও না। আরে আমি আর কি বলবো, রাস্তায় দাঁড়িয়ে জানা তেনা মেয়েদের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। আর এমন একটা মেয়ে তোমার বান্ধবী ছিল, এটা ভাবতে আমার অবাক লাগছে। তুমি ওকে রাস্তায় দাঁড়িয়ে এই সব কথাবার্তা বলে একটা উচিত জবাব দিয়েছো। সময়ের সাথে তুমি তোমার রুচিকে বদল করে নিয়েছো, এটাই শ্রেয়। ভাইয়া আপনি নাফিজার হবু হাজবেন্ড, আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? নাফিজা আমার বান্ধবী, সে পূর্বের জেদ ধরে আমার সঙ্গে 2-1টা খারাপ কথা বলতে পারে, সেটা আমি মেনে নিতে পারি। কিন্তু আপনি তো একটা অপরিচিত পার্সন, আপনার এই বিহেভিয়ার আমি কিন্তু মেনে নিব না। শ্রুতি, তুই আলামিনের সাথে এইভাবে কথা বলছিস কেন? ভদ্রভাবে কথা বলছি বলে ভাবিস না যে আমরা গরিব ফকির। ভালোভাবে কথা বল, আর না হলে না তোর হাল খারাপ করে ছেড়ে দিব। চুপ কর নাফিজা, তোর মতো ছোট লোক মন মানসিকতার মানুষরাই এ ধরনের কথাবার্তা বলতে পারে। আরে আমি শাড়ি পরে আছি বলে তুই আমাকে এত ধরনের কথা শোনালি? শোন, আমার শ্বশুরবাড়ির লোকেরা আর আমার হাজবেন্ড আমাকে ফুল ফ্রিডম দিয়ে রেখেছে, আমি যখন যা খুশি তাই পরতে পারি। বাঙালি মেয়ের কালচার হিসেবে শাড়িটাই যাই, তাই আমি শাড়ি পরেছি। আর তুই কি পরেছিস? এটা কোনো বাঙালি মেয়ের পোশাক হতে পারে না। আমি কলেজে যে টপ পজিশনে ছিলাম, এখনো আমি সেই টপ পজিশনেই দাঁড়িয়ে আছি। আমি যদি আমার হাজবেন্ডের বিবরণ দিই, তাহলে তোদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যাই হোক, আমি তোদের মতো এতটাও ছোট লোক না যে রাস্তায় দাঁড়িয়ে আমি উঁচু নিচুর ভেদাভেদ করব। তোদের যদি কথাবার্তা শেষ হয়ে থাকে তাহলে এখান থেকে যেতে পারিস, আমার হাজবেন্ড এক্ষুনি আসবে। আমরা যাবো কি যাবো না সেটা কি তোকে বলতে হবে নাকি? তোর ভালো না লাগলে তো এখান থেকে চলে যা।
সরি, আসতে একটু লেট হয়ে গেল। স্যার আসসালামু আলাইকুম, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আলামিন সাহেব, কেমন আছেন? এই তুমি কেন তাকে স্যার বলে ডাকছো? সে কে? আরে সে আমার স্যার, সে একজন শিল্পপতি, কোটিপতি। তাকে এই শহরের সবাই এক নামেই চেনে। তার নাম কামরুজ্জামান। ও আচ্ছা, কিন্তু শ্রুতির সাথে তার কি সম্পর্ক? শ্রুতি আমার ওয়াইফ, কিন্তু আপনি এভাবে কথা বলছেন কেন? কি হয়েছে এখানে? কি হয়েছে কামরুল, আমি তোমাকে বলছি। এই যে নাফিজা, ও আমার বান্ধবী, আমার কলেজ ফ্রেন্ড। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ও হঠাৎ এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে দেয়। আমি শাড়ি পরে আছি তার জন্য আমাকে গরিব, ছোট লোক, কামলা বিভিন্ন কথা বলে অপমান করে। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, ছোট লোক, গরিব, কামলা এরা কি মানুষ না? ওরা আমাকে এটাও বলেছে আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে গরিব, ছোট লোক, কোনো অফিসের দারোয়ান। আচ্ছা, আমি বিষয়টা বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনারা তাহলে থাকুন, চলো, আমাদের অনেক কাজ পড়ে আছে। সরি স্যার, স্যার আসলে আমরা বুঝতে পারিনি। আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। এই নাফিসা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ম্যাডামের কাছে ক্ষমা চাও। আরে আমরা যে গাড়িটাতে চড়ে বেড়াই না, ওটা স্যার আমাকে গিফট করেছে। আর তুমি যে আইফোনটা ব্যবহার করে, এটা আমি স্যারের প্রতিষ্ঠানে চাকরি করে উপার্জন করে টাকা ইনকাম করে তোমাকে কিনে দিয়েছি। কোথায় কাকে কিভাবে কথা বলতে হয় তোমার কোনো কিছুই জানা নেই। দাঁড়িয়ে আছো কেন? ম্যাডামের কাছে ক্ষমা চাও। থাক, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। কেউ আমার কাছে ক্ষমা চাইলো আর আমি তাকে ক্ষমা করে দিব, সেটা কি করে ভাবলেন? ক্ষমা তো তাকেই করা যায় যার মন মানসিকতা ভালো। আপনার উডবি ওয়াইফ তো একটা অমানুষ। ও আজ আপনার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, তার জন্য আপনার পিছু পিছু ঘুরছে। এমনও তো হতে পারে কাল যখন আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি থাকবে না, তখন ও আপনাকে ছেড়ে যেতে পারে। এতক্ষণ আমাকে রাস্তার ফকির বলে অপমান করলেন। আমি শাড়ি পরে আছি তার জন্য যা না তাই ব্যবহার করলেন। যখন আমার হাজবেন্ড আসলো তখনই তাকে স্যার বলছেন আর তার জন্য আমাকে সম্মান করছেন। একটা কথা মনে রাখবেন, আপনারা ততক্ষণই সম্মান পাবেন যতক্ষণ আপনারা সামনের মানুষগুলোকে সম্মান করবেন। এখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমি অনেক কিছুই করতে পারতাম, আপনাদের পেটে আমি লাথি মারতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। আপনি আমার হাজব্যান্ডের কোম্পানিতে জব করেন, পরিশ্রম করেন, তাই পারিশ্রমিক পান। এনিওয়ে, আপনারা ভালো থাকবেন, আমরা আসি। কামরুল, চলো। আলামিন সাহেব, যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন তাকে আগে থেকে একটু যাচাই বাছাই করে দেখবেন, কারণ গাভী ভালো যার, বাছুর ভালো, দুধ ভালো তার কি। আসে, চলো চলো। স্যার এখানে যে কথাটি বলেছেন সে কথার মানে কি তুমি বুঝতে পেরেছো? স্যার তোমার মাকে নিয়ে কথা বলেছে। স্যার বলেছে যার মা ভালো তার সন্তানও ভালো হয়। তাই যেখানে সেখানে মানুষকে পোশাক নিয়ে কথা বলবে না। চলো।